চিংড়ি মাছ ভাজবে তাও দেয় না। আমাদের টাকা মেরে করছে ফাঁকা। বাংলাকে বঞ্চনা করো, বাংলাকে লাঞ্ছনা করো, বাংলাকে বদনাম করো, এটাই ওদের কাজ। আর আমাদের কাজ বাংলাকে মাথা উঁচু করে দাঁড় করানো। উত্তরবঙ্গে সারা পৃথিবীর লোক আসুক, আমি চাই। সারা বাংলায় সারা পৃথিবীর লোক আসুক, আমরা চাই। এবং আমরা চাই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার দয়ামণি আর একজন তার প্রাণ। জহর, জয় জহর প্রোগ্রামও আমাদের আছে, তপশিলি বন্ধুও আছে, সব প্রোগ্রাম আছে। যতটা পেরেছি ততটা করতে পেরেছি। আগামী দিন আবার যদি টাকা জোগাড় করতে পারি আবার দেখব। বিশ্বাস আছে তো? ভরসা আছে তো? আমি কোনোদিন মানুষকে ঠকাই নাই। আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা কাজ। আমি মানুষকে ঠকানোর থেকে আমার মৃত্যু হওয়া ভালো। আমি যা বলি সেটা করি, এবং যেটা বললাম আজীবন সেটা করে যাব। তার কারণ মমতার গ্যারেন্টি মোদির গ্যারেন্টির মতো মিথ্যাচার নয়। মমতার গ্যারেন্টি মমতা নয়, মা মাটি মানুষ। এটা হচ্ছে মানুষের। আমি আমার প্রচার চাই না, আমি মামাটি মানুষের প্রচার চাই। মামাটি মানুষ ভালো থাকুক। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জোহার। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। ভোট হয়ে যাওয়ার পরেও যত মেশিনে চিপ ঢোকাতে না পারে ভালো করে পাহারা দেবেন। আর বিজেপি যদি বলে তোকে 50 লাখ টাকা দিচ্ছি, আমাকে চিপ ঢোকাতে দিয়ে অন্ধকার করে দিয়ে, শুনবেন না। বলবেন এটা তোমার টাকা নয়, সঙ্গে সঙ্গে টাকাটা প্রশাসনকে জমা দিয়ে দেবেন। কিন্তু মনে রাখবেন, ওদের কাছে মাথা নত করবেন না। পাপে কখনো বাপেরেও ছাড়ে না। ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার আগামীকাল তপনে, বালুরঘাটে এবং হেমদাবাদে, রায়গঞ্জে মিটিং আছে। আমি কালকে ওয়েদার যেহেতু একটু খারাপ থাকবে, তাই আমি এখনই রায়গঞ্জে বেরিয়ে যাচ্ছি। আবার আসবো আমি এখানে। আমি ঈদের পরে 6-7 আমি বাঁকুড়া, পুরুলিয়া করব। কাল আমি এখানে রায়গঞ্জ করব, হেমদাবাদ আর তপন। পরশুদিন কালকে প্রোগ্রাম করে আমরা কলকাতায় ফিরব। না সরি, আমি অন্ডালে ফিরব, কারণ আমার পুরুলিয়া বাঁকুড়া প্রোগ্রাম আছে। তারপরে আমি 8 তারিখ রাতে বাড়ি ফিরে যাব, কারণ 9 তারিখে আমার ইফতার আছে এবং 10 তারিখে ঈদ আছে। ঈদের দিন আমাকে প্রেয়ারে থাকতে হয় এবং অনেক এলাকা আমি ঘুরি। ওটা করে আমি 11 তারিখ ঈদের দিন বিকেলবেলায় চলে আসব আবার জলপাইগুড়ি চালসায়। তারপরে আমার প্রোগ্রাম আছে 12 এবং 13 তারিখ প্রোগ্রাম করে আমি চলে যাব কলকাতায়, কারণ 13 তারিখ রাতে আমাকে মা কালীকে পুজো দিতে হয়, পয়লা বৈশাখের আগের দিন। আমি প্রতিবার সবার হয়ে, মামাটি মানুষের হয়ে আমি সতীপীঠে পুজো করি এবং মা কালী মন্দিরটা খুব ভালো সাজানো হচ্ছে, কখনো দেখতে যাবেন। আবার পুরীতেও একটা জগন্নাথের বড় মন্দির করে দিচ্ছি, যেটা একদম পুরীর জগন্নাথ মন্দিরের সমান হাইট। ঠাকুর এসে গেছে, কাজও হয়ে গেছে, একটু বাকি আছে দীঘায়। এবং আবার আসবো, দেখা হবে 14 তারিখ বিকেলে আবার আসবো, 13 তারিখে গিয়ে 14 তারিখ বিকেলে আবার চলে আসবো। 15-16 আমার এখানে প্রোগ্রাম আছে করে। 16 তারিখে শিলিগুড়িতে মিছিলও আছে, ডাবগ্রাম ফুলবাড়িতেও আছে। 13 তারিখে, 16 তারিখ ময়নাগুড়ি করে আমি শিলিগুড়ি যাব। তারপরে
এমনি কুচবিহারেও প্রোগ্রাম আছে রাজবাড়িতে, ওই রাসবাড়ি করে আমি দিনাটা হয়ে গেছে, করে আমি দিনাটা তো হয়ে গেছে মনে হয়, আজকে ছিল না ওদের, আজকে তুফানগঞ্জে ছিল, দিনাটা আছে আর রাসবাড়ি আছে মনে হয়, করে আমি আবার আসাম যাব। আসামে আমাদের 4 জন প্রার্থী লড়াই করছে। ওরা যখন এনআরসি কেয়ার নিয়ে বিপদে পড়েছিল আমরা ওদের পাশে ছিলাম, তাই ওরা আমাদের আবেদন জানিয়েছে, তাই তৃণমূল কংগ্রেস ওখানে 4টে সিটে লড়াই করছে। সেই জন্য আমি 17 তারিখ শিলচর যাব, তারপরে আবার শিলিগুড়িতে ফিরে আসব। আমার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবই আমার নিজের ঘর বাড়ি হয়ে গেছে, একদিন যাই আর একদিন আসি, একদিন যাই আর একদিন আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সব নেতাদের বলে গেলাম একসাথে